আপনি জানেন আপনি মিথ্যা বলা ছাড়তেছেন না, সুদ ছাড়েন না, বিড়ি ছাড়েন না, হারাম ছাড়তেছেন না। আপনি জানেন আপনি টেলিভিশন দেখা বন্ধ করবেন না, এরপরে আপনি ডুইল্লা ডুইল্লা কইবেন আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ কইলেন? কারে কইলেন? এই মিথ্যাবাদী! আল্লাহ যদি মুখের উপরে বলে এই বাটপার, তুই কারে বললি আস্তাগফিরুল্লাহ? তোর কলজাটা আমি চিনি না? কথা বলেন। মাফ তো চাইবে ওই ব্যক্তি যার বুঝ আসছে যেটা গুনাহ, আমি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম। মাওলা আমি লজ্জিত, আমি মাফ চাইতেছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন এমন গুনাহ যদি আসমান পরিমাণও হয় আমি মাফ করে দেব, কিন্তু শর্ত হলো কি করে দিতে হবে? কথা বলেন না, কি করতে হবে? ছেড়ে দিতে হবে, আগে ছেড়ে দিতে হবে, আগে ছাড়ো তো, আর করবা না। বলো একাকী হলে একাকী বলো, রাত গভীরে বলো। আল্লাহ বলেন ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, বান্দা তুমি যদি আমার কাছে রাতে আসো গুনাহ নিয়া মাগফিরাতের জন্য, আমি রহমত আর মাগফিরাত নিয়া আমি আল্লাহ রাত গভীরেই আসব, রাতের অন্ধকারে আসব। আমি রাতের 3টায়ও ঘুমাই না, দিনের 3টায়ও ঘুমাই না, আমি রাতের 4টায়ও ঘুমাই না, আমি দিনের 4টায়ও ঘুমাই না। আমি আল্লাহর কোনো শুক্রবার শনিবার নাই, আমার কোনো ছুটি ছাটা নাই। আমি 24 ঘন্টা আল হাইয়ুল কাইয়ুম, আমি সর্বদাই জীবিত, আমি সারাক্ষণই আছি, কায়নাত পরিচালনা করছি। আল্লাহর কোনো বিশ্রাম আছে? আল্লাহর কোনো ক্লান্তি আছে? আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর কোনো ছুটে যায় কিছু? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভাই আমার কথা সহজ সরল কথা। আমি আপনাদের পরিবর্তন চাই। কারো ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, কারো খোঁচাখুচি টোটালি আমার আর পছন্দ না। আমারও হায়াত শেষ, আমারও জিন্দেগি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা বয়স যখন 40 পূর্ণ হয় তারপর থেকে পুরা ফিকির আখিরাত। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। বুজুর্গানে দিন তো বলছে 40-এর পরে জিন্দেগি গুটায় ফেলো, পুরা দিল দিমাগ আখিরাতের দিকে ফেলো। আল্লাহ আপনি আমারে দয়া করে 40 পর্যন্ত হায়াত দিবেন, এবার আপনার শুকর মাওলা, শুকর শুকর। অথচ আপনাদেরকে আল্লাহ তাআলা 60 বছরের হায়াত দিলেন। আপনারা এত সুন্দর জীবন আল্লাহ দিছেন, এতটা সুযোগ দিলেন, মাইডারে বিড়ি খাইতে খাইতে শেষ করে দিয়েছে, বন খাইতে খাইতে আর চা খাইতে খাইতে